নন বলি নন বলি নন বলি মুখে দেখো মুখে দেখো মুখে দেখো এদিকে এদিকে লজ্জা পেয়ে যায় লজ্জা পেয়ে যায় নন বলি নন বলি নন বলি ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে বাবু তুমি ঘুমিয়ে না বললে তোমাকে বললাম আমি আসি দাঁড়াও একটু ওয়েট করো তুমি বললে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10টা। এখন ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ। ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ানো দাওয়ানো সবই হয়ে গেছে। তো জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার মেয়েকে টিফিনে কী করে দেবো। মানে ও এক এক দিন এক একটা খায়, মানে রোজ এক খাবার আবার খেতে চায় না, আবার এক এক দিন এক এক রকম খাবার না দিলে ওর মুখেও রুচবে না। তো এই জন্য ওকে একটু অন্যরকমভাবে করে দিতে হয় খাবার। তো আজকে করে দিয়েছিলাম হচ্ছে কি রুটি ঘুগনি আর একটু পেঁয়াজ দিয়েছি, ব্যাস ও খেয়ে নেবে। অন্যদিন তো স্কুল থাকে, স্কুল থাকলে ও একটু ম্যাগি খেয়ে চলে যায়, আর সারাদিন কিছু সেরকম খাওয়া পড়ে না। তো আজকে বাড়িতে আছে, আজকে ছুটিও আছে, তো তার জন্য ভাবলাম যে একটু রুটি ঘুগনি করে দিই খা। সকালবেলা আমার এই একটা চিন্তা যে কী রান্না হবে, আর নয়তো ওকে কী খেতে দেবো এই। তা এই জন্য ওকে খেতে দিয়েছি। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। সকাল থেকে উঠে চুলটাও আসাতে পারি না, এরকমই হয়ে আছে। তারা দেখাচ্ছি। এই ঘুম থেকে উঠেই খেতে বসে পড়েছিস? কি খাচ্ছিস? কোথায় দেখি তো। আরে বাবা, এটা কি? আর কি আছে? তাই? কে দিয়েছে? তাই মাম্মাম দিয়েছে তো। বেশ সুন্দর পরি লাগছে। কতক্ষণ লাগবে এটা খেতে? 1 ঘন্টা না 2 ঘন্টা? 2 ঘন্টা। কটা বাজে দেখ এখন? 10টা বাজে। 2 ঘন্টা লাগবে। খা খারে। কাসুন্দিটা দাও না খাই। তো পুতুল কই? কাকে নিয়ে ঘুমাস তুই রাত্রিবেলা? কোন পুতুলটা দেখা? দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পুতুলটা। ঘুম থেকে উঠে আগে খাবে, খিদে পেয়ে গেছে বলো? ঘুম থেকে উঠে কি খেয়েছো তুমি? আচ্ছা, এবারে এবারে কি খাচ্ছ? এটা রুটি? আচ্ছা বাবা, খেয়ে নাও। কি বলো? কিছু বলবে? কি বলবে বলো? বাবা হাম্পু দাও, দেখতে পেলাম না তো। বাবা কিউটি। খাও দেখি, খাও। হ্যাঁ খাও। ঘুগনিটাই খাচ্ছিস না, রুটি খাচ্ছিস আর পেঁয়াজ খাচ্ছিস। খাওয়ার টেকনিক দেখো বাবা, ওইভাবে চুপি চুপি খায়। এত পেঁয়াজ একসাথে খায় নাকি কেউ? রুটি ঘুগনি তারপরে আবার একটু করে পেঁয়াজ খেতে হয়। চামচ দিয়ে ঘুগনি খাও? গরম ফু দাও। ওরম ভাবে চামচ দিয়ে তোলো। হ্যাঁ তোলো, হ্যাঁ হ্যাঁ, এবার ফু দাও আস্তে আস্তে। হ্যাঁ গরম আছে, আগে গরম। টেস্টি।
ইয়াম্মি। আচ্ছা, টাটা। দেখো ওকে খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। টুক করে মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজগুলো ভালো করে তেল গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আজকে হচ্ছে আমাদের রান্না হচ্ছে বলতে মাছের ঝোল, মাছের তেল ভাজা আর ভাত, এই আর কি রান্না হবে। সংসারে যাই করি না কেন তবু যেন আমাকে রান্নাটা করতেই হবে। সংসারের কাজ সব কিছু করে রান্নার দিকে মন দিতেই হয়। শরীর ক্লান্ত থাকলেও রান্নাটা যেন আমাদের করতেই হয়। তাই কোনো দিক চিন্তা ভাবনা না করে ভালো করে রান্নাটা করে নিলাম। আর এইদিকে মাছের তেলটা ভাজছি। এই যে মাছের তেলটা অনেক রকমভাবে করে। আমি মাছের তেল সাধারণত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা করি, নুন দিয়ে মাছটা। এই দেখো মাছ ভাজাটা এদিকে হচ্ছে। নুন হলুদটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। 3টে ওভেন তো, একটা ওভেনে ওই মশলাটা পেঁয়াজ দিয়ে মশলাটা ভাজা করে রাখছি, আর এইদিকে মাছ ভাজা হলে মাছ ভাজাটা হওয়ার সাথে সাথে আমি ওইদিকে ঝোলটা দিয়ে দিতে পারবো। সুবিধা হয়, এরকম তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা। তো সেটার জন্যই আর কি একসাথে সব কিছু করে নিই। জানো তো, আমি একটা কথা খুব মানি, এই সংসারের জন্য তুমি যতটা খাটবে ততটাই তোমাকে সংসার একদিন ঠিক ফিরিয়ে দেয়। তাই আমরা মেয়ে মানুষ হয়েছি, জন্মেছি, একটা দিক ভাবি যে যেমনই হোক, যত যাই হোক না কেন রান্নাটা তো করতেই হবে। রান্না, ঘর সংসারের কাজ, সন্তানকে সামলানো, সংসার করা, সব কিছু মিলিয়ে একটা মেয়ের জীবন। বাবা মায়ের কাছে যখন ছোটো ছিলাম তখন বাবা মায়ের কাছে খুব আদর ও যত্নে বড় হয়েছি, মানুষ হয়েছি। আর আজকে দেখো একটা অন্য বাড়িতে এসে নিজের সংসারের মতন করে সামলে, নিজের মতন করে সংসারটাকে গুছিয়ে রান্নাটা করা, একটা ঘর সকাল থেকে ঘুম থেকে উঠে সন্তানের পরিচর্যা, সন্তানকে লেখাপড়া শেখানো, নিজের পরিচর্যা করা, সব কিছু মিশিয়ে একটা মেয়ে মানুষ অনেক ব্যস্ত। আর এইদিকে দেখ কথা বলতে বলতে আমাদের রান্নাটা প্রায় হয়েই গেল। মাছের তেলটা ভাজা নামিয়ে দিলাম, আর এইখানে সেদ্ধ আলু বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ আলু নামিয়ে এখানে পেঁয়াজ, আলু, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবো, তখন রান্নাটা নামিয়ে দেবো। তারপরে পরিমাণ মতন জল দিয়ে মাছ ছেড়ে দিলে রান্না হয়ে যাবে। তো যেটা বলছিলাম, তা আমরা এক জীবনে অভ্যস্ত, মেয়েদের জীবনটাই মনে হয় এরকম না, যে একটা জীবনে অভ্যস্ত, আবার নতুন একটা জীবন, আবার নতুন একটা জীবনে যেতে হয়। বিয়ের আগে বাবা মায়ের কাছে, তারপরে স্বামীর কাছে, তারপরে সন্তানের কাছে। এইভাবেই মনে হয় সংসারটা, মানে এইভাবে মেয়েদের জীবনটা হয়তো চলে। ঠিক যেমনভাবে দেখো, আমি আমার বাবা মার খুব আদরের, জানো তো। তারপরে ওখান থেকে স্বামীর কাছে আসা, স্বামীর কাছ থেকে স্বামীর কাছে সব কিছু পাওয়া। সত্যি কথা বলতে আমার বর মানুষটা খুব ভালো। কোনোদিন আমাকে বুঝতে দেয়নি যে আমি বিয়ের পর কষ্টে আছি নাকি ভালো আছি। যতটা পারে তার সাধ্য মতো সে আমাকে ভালো রাখতে চায়। রান্না করতে করতে আবার রান্নাঘর গুছিয়ে নিচ্ছে, মানে আমাকেই তো আমার কাজ করতে হবে, বলো কে করে দেবে আমার কাজ। যতটুকু পারি রান্না করতে করতে সব কিছু গুছিয়ে ফেলি, এই আর কি। তারপর একদিন তো শ্বশুরবাড়ি যাওয়া, বাবা মাকে ছেড়ে নিজের ঘর, নিজের বাড়ি সব কিছু ছেড়ে বাবা মায়ের কাছে যাওয়া, বাবা মায়েরকে ছেড়ে বাবা মার কাছ থেকে দূরে গিয়ে থাকা। একটা মেয়ে বলেই হয়তো এত কিছু পারে, নাহলে কি বলো না, যে জন্ম ভিটে ছেড়ে কি আর যাওয়া যায় না, তাই না বলো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব কাজ হয়ে গেল। এদিকে মাছ টাছ সব ভেজেও রেখেছি, সব হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে গেলে সেখান থেকে এবার নামিয়ে দিলে রান্না হয়ে যাবে। আজকের ভিডিওটা এইটুকুই করেছি, এর বেশি ব্লগটা করিনি। তোমাদের ভালোবাসা, সাপোর্ট সব কিছু পেলে একদিন আমি ঠিক অনেক বড় ভিডিও ছাড়বো, তাই না বলো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করলে আমি একদিন ঠিক তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারবো।
তাই দেখো মাছের ঝোল ফুটে গেছে, মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে এবার ঝোলটা নামিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও কিন্তু, আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, এইটুকুই বলার। সবাইকে টাটা, বাই। সবাই খুব 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 ভালো থেকো।